আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই করুণ এবং খুবই করুণ পরিণতির, প্রবাসীদের একটি করুণ পরিণতির ইতিহাস। আজকের এই খবরটা, আজকের ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ খবরটা দেখবেন, কারণ আমাদের পরিণতির কথা আমাদের জানতেই হবে। সৌদি থেকে ফেরা রেমিটেন্স যোদ্ধার ঠাঁই হলো না নিজের ঘরে। 7 বছর প্রবাসে কাটিয়ে সারা জীবনের কষ্ট অর্জিত অর্থ পরিবারে পাঠানোর পরও দেশে ফিরে নিজের জন্য জায়গা হলো না, এমনই করুণ পরিণতি হয়েছে ফেনীর পরশুরাম উপজেলার পশ্চিম সাহেবনগর গ্রামের 42 বছরের রেমিটেন্স যোদ্ধা আব্দুল হকের। সোমবার 16 ডিসেম্বর সন্ধ্যায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেন আব্দুল হক। দীর্ঘদিন অসুস্থতায় জর্জরিত এই প্রবাসী বিমানবন্দরে স্ত্রী সন্তানের অপেক্ষায় ছিলেন, কিন্তু তাদের দেখা না পেয়ে হতাশ হয়ে এয়ারপোর্টে আর্মড পুলিশ ব্যাটালিয়নের APBN এর কাছে সাহায্য চান। APBN অফিস থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করা হলে তাদের প্রতিক্রিয়া হৃদয় বিদারক। তারা সাফ জানিয়ে দেন, আব্দুল হকের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই পরিবারে, এমনকি তাকে ফিরিয়ে দেওয়ার জন্য কেউ বিমানবন্দরে আসতে রাজি হয়নি। এই অমানবিক পরিস্থিতির APBN কর্মকর্তারা আব্দুল হককে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কাছে হস্তান্তর করেন। উদ্দেশ্য তাকে নিরাপদ আশ্রয়ে রাখা এবং পরবর্তীতে পরিবারের সাথে যোগাযোগ করে সমাধান বের করা। বর্তমানে আব্দুল হক ব্র্যাকের লার্নিং সেন্টারে একটি রুমে অবস্থান করছেন। 2017 সালে সৌদি আরবে হাউস ড্রাইভারের কাজ নিয়ে পাড়ি জমান আব্দুল হক তার জীবনের অর্থ উপার্জন তিনি স্ত্রী সন্তানের কাছে পাঠিয়েছেন, কিন্তু সৌদি আরবের শেষ 1 বছরে অসুস্থতার কারণে কাজ করতে পারেননি। ফলে উপার্জন বন্ধ হয়ে যায়, আর এখান থেকেই শুরু হয় সম্পর্কের অবনতি। অভিমানের কারণে দীর্ঘ 1 বছর ধরে তিনি পরিবারের সাথে যোগাযোগ করেননি, কিন্তু দেশে ফিরে নিজেই যখন পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করেন, তখন সেই পরিবারই তার থেকে মুখ ফিরিয়ে নিল। আব্দুল হকের গল্প এক করুণ বাস্তবতার প্রতিচ্ছবি। প্রবাসীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের ঘাম রক্ত দেশের রেমিটেন্স আয় বৃদ্ধি পায়, পরিবারের জীবনমান উন্নত হয়। অথচ নিজের পরিবারের যদি তারা আশ্রয় না পান, তবে তাদের আর্থিক ও মানসিক সংগ্রামের মূল্য কোথায়? এখন আব্দুল হক ব্র্যাকের সেফ হোমে আছেন। তার পরিবার এবং সমাজ কি তাকে গ্রহণ করবে, নাকি আরো একটি মানবিক বিপর্যয়ের সাক্ষী হব আমরা? এমন প্রশ্ন আমাদের সবারই জন্য গুরুত্বপূর্ণ। APBN, ব্র্যাক এবং অন্যান্য সংগঠনের সমন্বিত উদ্যোগে হয়তো তাকে পরিবারে ফিরিয়ে দিতে সক্ষম হবে, কিন্তু আমাদের সবার উচিত এই প্রবাসী যোদ্ধাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের কষ্টের সম্মান জানানো। আব্দুল হকের গল্প কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের সমাজের মূল্যবোধের একটি আয়না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রবাসীদের অর্থের মূল্যায়ন করি, কিন্তু তাদের ব্যক্তি হিসেবে সম্মান করতে শিখি না। আসুন তাদের মানবিক মর্যাদা নিশ্চিত করি এবং তাদের পাশে দাঁড়াই। বন্ধুরা, আব্দুল হকের বিষয়টা আপনারা জানলেন। এরকম পরিস্থিতি আমাদের প্রবাসীদের অনেকেরই হচ্ছে। এরকম প্রবাসীদের এরকম পরিস্থিতি হচ্ছে। তারা দেশে যাওয়ার পরে না পায় সম্মান, না পায় ছেলে মেয়েদের কাছ থেকে কোনো কিছু। সরকারের কাছে আবেদন করব যে প্রবাসীদের জন্য পুনর্বাসনের যেন ক্ষেত্র তৈরি করে দেন এই সরকার। আমরা অনেক কষ্ট করে আন্দোলন করেছিলাম 5ই আগস্টের সাথে সম্মতি রেখে, 5ই আগস্টের ছাত্র জনতার সাথে সম্মতি রেখে আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলাম। আমাদের একটি প্রাণের দাবি যে যেসব প্রবাসী বৃদ্ধ হওয়ার পরে দেশে এসে মানবেতর জীবনযাপন করে তাদেরকে ভাতা দেওয়া হোক এবং তাদের পুনর্বাসন করা হোক। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে ভালোবাসা। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।